শীত বাড়ার সঙ্গে সঙ্গে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবস্থিত আইসিডিডিআরবি ডায়রিয়া হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। চলতি মৌসুমে প্রতিদিন গড়ে প্রায় 225 জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। ভর্তি রোগীদের মধ্যে প্রায় 85% শিশু। হাসপাতাল সূত্র জানায়, গত 12 দিনে মোট 2692 জন ডায়রিয়া আক্রান্ত রোগী এখানে চিকিৎসা নিয়েছেন। রোগীর সংখ্যাধিক্যের কারণে প্রতি ঘন্টায় গড়ে প্রায় 7 জন শিশুকে চিকিৎসা দিতে হচ্ছে হাসপাতালটিকে। ডায়রিয়া, বমি ও পানিশূন্যতায় আক্রান্ত শিশুদের নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা হাসপাতালে ছুটে আসছেন। পাতলা পায়খানার সমস্যা, তারপরে ভাবছি তো এটা নর্মাল, তারপরে দেখতেছে আস্তে আস্তে একদম জলের মতন, কোনো মানে পায়খানার কোনো ইয়ে নেই, পুরাই জল। এই জন্য আজকে ভোর 6টার দিকে নিয়ে আসছে এখানে। এখন ডাক্তার বলতেছে বাড়িতে নিয়ে যাওয়া যাবে। চাঁদপুর জেলার পাশাপাশি কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও শরীয়তপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার রোগীরাও এই হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শীত মৌসুমে শিশুদের মধ্যে রোটা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ডায়রিয়ার প্রকোপ বেশি দেখা যাচ্ছে। তবে সময়মতো চিকিৎসা নিলে অধিকাংশ ক্ষেত্রেই রোগী দ্রুত সুস্থ হয়ে উঠছে। শীতের এই সময়ে শিশুদের সাধারণত রোটা ভাইরাস জনিত ডায়রিয়া হয়ে থাকে। শিশুর পাতলা পায়খানার পাশাপাশি বমি ও জ্বর থাকতে পারে। এটা ভালো হতে সাধারণত 3 থেকে 5 দিন সময় লাগে, তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আইসিডিডিআরবি হাসপাতালের প্রধান বলছেন, কোনো শিশু যদি 1 ঘন্টায় 3 বার বা তার বেশি বমি করে, পায়খানার সাথে রক্ত যায়, জ্বর বা খিঁচুনি দেখা দেয় অথবা প্রস্রাব অস্বাভাবিক কমে যায়, তাহলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করাতে হবে। যেহেতু ডায়রিয়ার চিকিৎসা সরকারি হাসপাতালে একই ধরনের চিকিৎসা দেওয়া হয়ে থাকে, তাই আপনারা দূর দূরান্ত থেকে সরাসরি মতলব হাসপাতালে না এসে আপনাদের নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এই ডায়রিয়ার সেবা নিতে পারেন। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, তাসনিম হোসেন লিয়া।